শোনো স্পর্শী, তুমি ঘটনাগুলো যত সহজভাবে দেখো, ঘটনা আসলে তত সহজ না। জহিরকে দেখে আমার মনে হয়েছে ও আসলে কুয়ের তেলে কই ভাজল। ওর লোক দিয়ে আমাকে কিডন্যাপ করিয়েছে, তারপর টাকা দিয়ে হেল্প করে আবার টাকাটা উৎসব করে নিয়েছে। কি বলছো তুমি এসব? আচ্ছা, আমি হয়তো মানুষ কম চিনি, কিন্তু জহির থেকে যতটুকু দেখেছি না, উনি এরকম মানুষ না। তাকে নিয়ে আসতে আমি কথা বলতাম, সে কেন তোমাকে ফলো করবে? আনবো কি করে? আমি কিছু বলার আগে সেখানে পুলিশ চলে আসে। মাই গড! তারপর তুমি তাকে পুলিশে ধরিয়ে দিচ্ছো? না ধরে দিয়ে কোনো উপায় ছিল? নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। তুই কি এটা বুঝতে পারছো যে আমার ক্ষতি করার চেষ্টা করছিল? না না, প্লিজ এতটা খারাপ ওনাকে বলবো না। খারাপকে আমি খারাপই পাবো। ও প্রচন্ড খারাপ একটা মানুষ, কয়েকদিন জেলের ভাত খান উচিত ছিল। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। আমি আসলে জহিরের ব্যাপারে কথা বলতে এসেছি। জহিরকে তো ছাড়া যাবে না। কেন? ওর নামে যিনি অভিযোগ করেছেন তাকে থানায় আসতে হবে। কে অভিযোগ করেছে? মিস্টার অনিক। কমপ্লেনটা কি? জহির অসৎ উদ্দেশ্য নিয়ে অনিক সাহেবকে ফলো করছে। অসৎ উদ্দেশ্যটা কি জানতে পারি? ওটা জানার জন্যই ওকে থানায় ধরে এনেছি। বাট জহির বলছে ও নাকি তাকে ফলো করছিল না, ছিনতাইয়ের জন্য ঘুরঘুর করছিল। বুঝতে পেরেছি। আমি যদি আন্ডারটেকেন দিই? আপনি কেন আন্ডারটেকেন দেবেন? তাছাড়া আমি ধারণা করছি জহির ওই আলী সাহেবের টাকা চুরির ব্যাপারেও ইনভলভ। আপনার কেন এটা মনে হলো? ও তো এরকম স্বভাবেরই। দেখুন, ও আলী সাহেবের পুরনো লোক। ও যদি চুরি করতো তাহলে তো এতদিনই করতো। তাহলে কে চুরি করেছে সেটা তো আমি বলতে পারছি না। তাহলে আমার সন্দেহকে উড়িয়ে দিবেন না। তাহলে কি ওকে ছাড়বেন না? সরি, তাছাড়া আমি বুঝতে পারছি না ওর মতো একটা লোয়ার ক্লাস ছেলের জন্য আপনি কেন অ্যাডভোকেট করছেন। আচ্ছা, অনিক সাহেব যদি এসে অভিযোগটা তুলে নেয় তাহলে ছাড়বেন তো? তখন দেখা যাবে। তাছাড়া ওর নামে থানায় আরো কিছু মামলা আছে, সেগুলোর পেপার চেক করে বলা যাবে তাকে ছাড়া যাবে কিনা। ঠিক আছে।